কিন্তু আমরা বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে। মা রয়েছে কিন্তু আমাদের সাথে। তো এখন শাড়ি চুজ করছিলাম যে কি পরবো। অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি পড়ছে প্রচুর। তোমার এখন বৃষ্টিটা যদিও বন্ধ আছে কিন্তু পুরো কাদা কাদা ভাব, তাই এখন একটু চুজ করে নিয়েছিলাম যে কি শাড়ি পরা যায়। তো এই যে দেখো আমি দুটো শাড়ি বের করে রেখেছি, এই যে একটা আর এই দেখো এই যে একটা। তো কি কোনটা পরবো বুঝে উঠতে পারছি না। আর তো আসলে আমার এমনি হয় জানো তো, আমার কোথাও যাবার হলে না আমি ঠিক খুঁজে পাই না যে কি শাড়ি পরবো কি শাড়ি পরবো না, মানে আমার পুরো এলোমেলো হয়ে যায়। শাড়ি রয়েছে অনেকগুলোই কিন্তু ওই শাড়িগুলো মানে এত কাদার মধ্যে না হবে না, কারণ আবার বৃষ্টি পড়লেও মুশকিল আছে। তো যা হবে কিনা জানি না, কিন্তু রেডি তো হতেই হবে কারণ সন্ধে প্রায় লেগে গেছে। এবার ঝরঝর করে যাবার টাইমে যদি বৃষ্টি নামে দেয় তাহলে কিন্তু যাওয়া হবে না। আর এই যে দেখো মেঘরাজ দুষ্টুমি করছে এখন, করনি? তো মেঘরাজের এখনো কিছু রেডি হয়নি। মেঘরাজকে ভেবেছি চুল টুল গুলো বেঁধে দিব। তো চলো একে চুলটা বাঁধি আর আমি নিজেও রেডি হই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্যামিলি ক্রিয়েশনে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। রেডি হচ্ছিলাম বিয়ে বাড়ি যাবার জন্য। অলরেডি কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল। তারপর তো তোমরা প্রথমে দেখতে পেলে আমি সেমনি ভাবে বুঝতে পারছিলাম না যে আমি কি পরে যাব। অ্যাকচুয়ালি বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, সেমনি খুব একটা হেভি টাইপের জিনিসও কিন্তু পরে যেতে আমি পারবো না, যেহেতু বাইকে যাব প্লাস বিভান আছে। বিভানকে যদিও মা বাবা মা আরে নিয়ে নেবে, মানে মারা তো 4 চাকা করেছে, গাড়ি করে আসবে মা মামি আরে, তো ওরা না হলে নিয়ে নেবে, তাতে কোনো ব্যাপার না। এখন বেঁধে নিচ্ছিলাম বিভানের চুল। তো বুঝতেই পারছিলাম না জানো তো, একে বৃষ্টি পড়ছে, মাথায় একদমই ঠিক ছিল না, মানে বুঝতে পারছি না কিভাবে কি চুল বাঁধবো। তো প্রথমে এইরকম ভাবে একটা চুল বেঁধেছি, কেমন একটা লাগছে, চুলগুলো কেমনই লাগছে। তারপরে জানো আবার আমি চুলটা কিন্তু খুলে পরে আবার নতুন করে বাঁধা শুরু করেছি। মানে আমার ওর চুলটার পেছনে নাই নাই করে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট কেটে গেছে। কারণ চুলটা যখন ছাড়ালাম এত পরিমাণে জট, বাচ্চা মানুষ খুব জোরেও কিন্তু তুমি ছাড়াতে পারবে না, তোমাকে কিন্তু একটু টাইম নিয়েই ছাড়াতে হবে। প্রথমে ভালোভাবে আঁচড়ে তারপর চুলটা বাঁধলাম, তাও আবার সেই নতুন করে বাঁধতে হলো। যাই হোক, চুল টুল বাঁধা হলো। এবার কিন্তু আমি একবারে সব গুছিয়ে রেখে দিলাম, কারণ আমি এখনো পর্যন্ত রেডি হতে পারিনি। আর এই যে দেখো আমি বিভানকে রেডি করে দিয়েছি, আর দু সাইডে দুটো ঝুটি করে বেশ সুন্দর মতো ক্লিপ দিয়ে দিয়েছি। বিভানের দুষ্টুমিতে সারাদিন লেগেই থাকে, তো আজকেও কেন বাকি থাকে, একেই তো লেট হয়ে যাচ্ছে, তারপর দেখো খাটের ওখানে চাপছে এখানে চাপছে। আমি বলছি যে তাড়াতাড়ি যা, আর ওর বাবাও নিতে চলে এসেছে যে তুই তার চল, তোর মা রেডি হয়ে নে, ততক্ষণ তুই নিচে থাকবি। আর ও যখনই আমার কসমেটিক গুলো দেখে না, তখন ওর আর নিচে যেতে ইচ্ছা করে না জানো, ও ঠিক কিন্তু উঠে উঠে চলে আসে। তো যেমন তেমন করে ওকে ডেকে বুঝিয়ে নেওয়া হলো যে আয় তোর ঝুঁটিটা একবার দেখিয়ে দে সবাইকে। তো দেখো এখনো ঝুঁটিগুলো দেখাচ্ছে আর কি সুন্দর লাগছে। আর এই গার্ডার গুলো হচ্ছে সেই মেলা থেকে নিয়ে এসেছিলাম ওইগুলো। আজকে ফার্স্ট ওকে চুলটা বেঁধে দিলাম। তো তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত রেডি হয়নি, তোমাদের দাদা ভাই এখন বিভানকে নিয়ে চলে গেল। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এই যে হচ্ছে মাদের গাড়িটা, মারা নিয়ে এসছে 4 চাকা। তো মাদের সঙ্গে বাবুকে দিয়ে দিলাম কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু নর্মালি বেরিয়ে পড়লাম। চারিদিকে ঘিনি বৃষ্টি হওয়ার কারণেও কিন্তু মানুষ নিজের কাজ কর্ম বলো করেই থাকে। এই আজকেই ধরো সাধারণত খুব একটা আমার বাইরে বেরোনো হয় না, বিশেষ করে তো বৃষ্টিতে তো বেরোই না। আজকে যেহেতু বিয়ে বাড়ি আছে তাই বেরিয়েছি, ভেবেছি জিটি রোড হয়তো ফাঁকা থাকবে, কিন্তু একদমই না। মানুষ তার নিজের কাজ কর্ম কিন্তু করেই থাকে। তো দেখতেই পাচ্ছ চার সাইডে মানুষের কত আনা জানা। তো তোমাদের দাদা ভাইকেও আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা তো সাধারণত ঘরে থাকি, যারা হাউস ওয়াইফ তাদের কথা বলছি, আমরা ঘরে থাকি টুকটাক বাজার হাট যায় এইটুকুনি। কিন্তু যারা মানে ওয়ার্কিং কাজ করে তারা মানে কত পরিমাণে কষ্ট করতে হয় বলো, জল ঝড় বৃষ্টি যাই হোক, কি আর বলবো। তো এই যে দেখো আমরা কিন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, আর বাবু আমাদের সঙ্গে যদিও নেই, কিন্তু আমরা বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে। মা রয়েছে কিন্তু আমাদের সাথে।
তোমাদের দাদা ভাই এখন রেইনকোট পরার জন্য দাঁড়িয়েছে, খুব একটা বৃষ্টি পড়েনি কিন্তু তাও ওর বলছে, ও সরি, ও গাড়ি চালাচ্ছে বলে ওর কিন্তু বৃষ্টিটা বেশি লাগছে, আমার খুব একটা বৃষ্টি লাগেনি। তুমি ইয়ে করো, ছাতাটা ইয়ে করো। যে আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ও এখন পরে নিচ্ছে আওয়াজ। এতটা হবে বিদ্যুৎ? তো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর গেটটা দেখো জাস্ট অসাধারণ সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। কিন্তু বৃষ্টির জন্য কিন্তু সমস্ত মাটি হয়ে গেছে, আজ দুদিন ধরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে আমি, আমার বোন, বউ দিয়ে আগে এগিয়ে গেল, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি, আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে দিচ্ছে। মানে মানুষের বলো, মেয়ের বাবাই হোক বা ছেলের বাবাই হোক, তার প্রত্যেকটা পরিবারই এই বিয়ের জন্য বা আরও অনেক কিছুর জন্য কত টাকাই না জমিয়ে রাখে, শুধু মানে কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্যই বলতে পারো। কিন্তু এই বৃষ্টির কারণে সমস্ত মাটি হয়ে গেল। কিন্তু যেমনই দেখো, এই দাদাদেরই কত ডিজে করেছিল, বাজনা করেছিল, সবই কিন্তু বন্ধ। ডিজেটা বাইরে বাজছে যদিও, কিন্তু কে না বা ডান্স করবে, কে বা কী করবে, সবাই কিন্তু এই ভেতরের মধ্যেই আছে। আর ভেতরটা দেখতেও খুব সুন্দরভাবে সাজিয়েছে সত্যি কথা বলতে। আর এখানে সমস্তই কিন্তু মানে সবাই কিন্তু আমার বাবার বাড়ির ফ্যামিলি, শ্বশুর বাড়ির ফ্যামিলি কিন্তু কেউ নেই, কারণ এটা আমার বাবার বাড়ির ফ্যামিলির থেকে ইনভাইট এসেছিলো আমাদেরকে। তো দেখো চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে, আর প্যান্ডেল এত সুন্দর হয়েছিল, একটুও কিন্তু বৃষ্টি পড়েনি। আর এইদিকে দেখো একটা ক্যামেরা মানে ফোন স্ট্যান্ড ছিল, যেটাকে রাউন্ড করে 36 ডিগ্রি, তো ওটাতে এখন ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে কখনো করিনি। আর যার সঙ্গে আমি ট্রাই করছিলাম সেটা হচ্ছে আমার মেজো মামি, এই যে, আর এই সাইডে রয়েছি আমি। তো দেখো খুব ভালো লাগছে, মজা লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, গল্প করছে। তারপরে চলে গেলাম স্টলে। তো এখানে প্রথমে তো আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম, ফুচকাটা কিন্তু অসাধারণ ছিল। তারপরে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম চিকেন পকোড়ার জন্য, যেটা আমার বিয়েবাড়ির সবচেয়ে ফেভারিট একটা খাবার। কিন্তু চিকেন পকোড়া ফাইনালি শেষ হয়ে গেছিলো, আবার তারা মানে আনতে গেছিলো বলে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। আর এই যে হচ্ছে সমস্ত আমার বোনরা, এগুলো সব মামার মেয়েরা, সেজো মামা, সেজো মামির মেয়ে, সব মামি বৌদি সবাই রয়েছে আমরা। আরও অনেকে বাকি আছে, তো তারা খুব একটা ভিডিও সামনে আসতে চায় না বলে তাদেরকে আর নেওয়া হয়নি। তো এই যে দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের হাতে চলে এসছে চিকেন পকোড়া, দেখতে কিন্তু এই অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। মানে এত সুন্দর খাবার দাবার কি বলবো, সমস্ত খাবার। আর এদিকে আমার থেকে আমার মেজো আমি কিন্তু একটা নিয়ে নিল, এত বদমাস। তারপরেই আমরা কিন্তু বসে পড়েছিলাম খাওয়ার জন্য। এখানে রয়েছে মেজো মামা, আমার বড় আমির ছেলে ভাই, এখনও আমাদেরকে খাবার দেয়নি, মানে আগেকার এঁটো পাতাগুলো এখনও পরিষ্কার করেনি। আর এই সাইডে রয়েছে বৌদি, বোন, মা, আমার মেজো মামি, আমার আরও অনেকগুলোই মামি আছে কিন্তু তারা যায়নি। আর এই যে হচ্ছে তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে আর বসার সুযোগ পায়নি, সেই জন্য ওকে ওই দিক করে বসতে হয়েছে। তো চলো এবার টুকটুক করে খেতে থাকি, এখনও যদিও খাবার দেয়নি, বসে আছি, পাতা টাতা সব পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখাচ্ছিলাম, যে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, সব কিছুই কিন্তু ভালো, সব কিছুই ভালো। আর এইখানে সাধারণত আমি অনেকজনের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। আর এই যে দেখো আমার ছেলের কাণ্ড, মানে কি বলবো, এতটাই স্মার্ট, মানে কিছু বলার নেই, নিজের ছেলে বলে বলছি না। তারপরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে আমার ছেলের কাণ্ড দেখো। কি চলছে? এটা নিজেই বানিয়েছিস তো? বাহ, পোড়াগুলো তো বানাতে পারিস মাঝে মাঝে। 12টা বাজে, কটা বাজে বলতো? না, পড়ে যাবি, ধরো হাতগুলো ধরো ওর। বাহ, চলো টাটা, গুড নাইট বলে দাও। তো চলো এবার আমরা শুতে যাবো। আর আমার চুলের অবস্থা দেখো, বৃষ্টিতে ভিজে ভিজে এসে। চলো বিমান, হ্যাঁ ছাতাটা রেখে দাও, চলো আমরা এবার ওপরে যাই, এতক্ষণ তো নিচে বসে গল্প হলো সবাই মিলে, চলো এবার নিচে যাই।
গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে রাতে আর ভিডিও করা হয়নি, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো। তো এটা হচ্ছে তার পরের দিন সকালে, আর সকালে ঘুম থেকে উঠে দেখে এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মানে কাল রাত থেকে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমি বৃষ্টির মাধ্যমে কিন্তু আমি মাদুরটা মেলে দিয়েছি, যে মাদুরটা কিছুদিন ধরে নোংরা নোংরা হয়েছে, ওই বৃষ্টির জলে একবারে ধোয়া যাক, মানে খাজ কম, বুঝতে পারছো তো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার সমস্ত কসমেটিক রয়েছে, মানে কালকে রাত্রেবেলায় বাড়ি ফিরে যেমন তেমনভাবে এই বড় একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। আর এতখানি কাচার, আজকে কিচ্ছু কাচাকুচি করিনি। আর এই যে দেখো বিছানার অবস্থা, আজকে ডাইরেক্ট কিন্তু আমি স্নান করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি রান্না বান্নাও আরে কিচ্ছু করিনি, আজকে সমস্ত কিছু মা করেছে, রান্না বান্না বলো। আর তো আজকে আমাদের খুবই সিম্পল মেনু, যেটা হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা। তো আমি নিচে এসে দেখি মা এখন ডিমটা ভাজছে। আজকে একদমই কাজ করতে ইচ্ছে করছিল না, গা হাতগুলো কেমন ব্যথা ব্যথা করছিল। আর আমি দেখেছি বৃষ্টির জলে ভিজলে না কেমন একটা হাত পাগুলো ব্যথা ব্যথা করে। তো দেখো এখানে কিন্তু আমাদের গরম গরম ডিম ভাজা রেডি, আর এই যে রয়েছে খিচুড়ি। আর থালার মধ্যে যে খিচুড়িটা রয়েছে ওটা কিন্তু বিভানের জন্য ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে, কারণ বিভানকে একটু পরে খাওয়াতে বসবো। আর খিচুড়িটা সত্যি বলতে অসাধারণ খেতে লাগছিল। আর বৃষ্টির টাইমে এমনি খিচুড়ি আর ডিম ভাজা খুবই ভালো লাগে। মারা যদিও বলছিল মাংস নিয়ে আসো, আমি বললাম যে না, আর মাংস টাংস খাবো না, কারণ কালকে রাতে অলরেডি অনেকটা মাংস টাংস খেয়ে এসেছি, ভোজবাড়ি থেকে এসেছি, আজকে প্লেন খাবারই খাবো। আর এইদিকে বাবা চলে এসছে তার নাতিকে নিয়ে, যে কি কি খাবি বল। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এখানে বিভান খেতে বসেছে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আমার ছেলে ডিম ভাজার জন্য পুরো পাগল হয়ে পড়েছে, চলো এখন তাড়াতাড়ি খাইয়ে নিই।